আজ বাড়িতে একদম লঙ্কা কাণ্ড বাদিয়ে ছাড়বো। এমন ঝাল ঝাল চিকেন বানাবো যে সব্বার চোখের নাকের জলে একাকার হয়ে যাবে, কিন্তু চেটেপুটে সাবার করবে। 500 গ্রাম চিকেনের জন্য 10 থেকে 12টা শুকনো লঙ্কা ভিনিগারে ভিজিয়ে আদা আর রসুনের সাথে এরকম একটা দরদরা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা যা সাংঘাতিক! এইটা চিকেনের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। ওই দেখো, একটা শুকনো লঙ্কা নিজে থেকে আসছিল না, ও বুঝে গেছে যে প্রচণ্ড ঝাল হবে, তাই আমি টেনে টেনে ওকে কড়াইতে নামিয়ে আনলাম। আর পরিমাণ মতো তন্দুরি চিকেন মশলা, 2 টেবিল চামচ মতো টক দই, আর হ্যাঁ, বেশ খানিকটা পরিমাণ মতো মধু দিয়ে দেবে। ঝাল ঝাল টক টক আর এই মধু দেওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি চিকেন কী যে টেস্টি হয়! এটা কিন্তু অবশ্যই যারা একটু ঝাল খেতে ভালোবাসো তাদেরই ভালো লাগবে। এই রকমভাবে ম্যারিনেট করে প্রায় 3 ঘন্টা রেখে দাও। তারপর কড়াইয়ে সর্ষের তেলে এই রকমভাবে 2টো বড় মাপের পেঁয়াজকে কুচো করে কেটে ভালো করে লালচে কালচে করে ভেজে নেবে। পেঁয়াজ যত সুন্দর করে ভাজা হবে ততই কিন্তু এই চিকেনের টেস্ট ভালো হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই ম্যারিনেটেড চিকেন কড়াইয়ে ঢেলে একটু নাড়াচাড়া করে 20 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দাও। ব্যাস 20 মিনিট বাদে ঢাকনা খুলে দেখছি যে দেখো, আমার তেল অলরেডি বেরিয়ে এসছে। এই অবস্থায় 2টো টমেটো টুকরো করে এই রকমভাবে চিকেনের সাথে মিশিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাও। সমস্ত মশলা আগেই দেওয়া হয়ে গেছে, তাই এখানে মশলা দেওয়ার আর কোনো ব্যাপার নেই, শুধুই সুন্দর করে কষানোর ব্যাপার। সমস্ত কিছু কষা হয়ে গেছে, আমার কষা চিকেনও একদম রেডি। বাড়ির ছোট থেকে বড় সবারই এটা প্রিয় চিকেন কষা। কিন্তু যারা একটু গ্রেভি রাখতে চাও, এই অবস্থায় একটু পরিমাণ মতো গরম জল দিয়ে দাও সামান্য, আর দিয়ে ফুটিয়ে নাও। প্রায় 10 মিনিট ফুটে গেলেই নামাবার আগে সামান্য গরম মশলা দিয়ে ব্যাস, আমার ড্রাগন চিকেন একদম রেডি। কি তোমরা রেডি তো চোখের নাকের জলে একদম একাকার হয়ে যাওয়ার জন্য? 500 গ্রাম চিকেনে 10 থেকে 12টা শুকনো লঙ্কা একটু বেশি ঝাল হয়ে যায়, কিন্তু আজকে আমি লঙ্কা কাণ্ড বাদাবো বলেই এটা করেছি। বাড়িতে বরের বা কারোর ওপর যদি রাগ হয়ে থাকে, এই ঝাল চিকেনটা কিন্তু অবশ্যই করে খাইও। টাটা।